হযরত মুসা আলাইহিস সালামের আদেশ অমান্য করায় আল্লাহ তাআলা দীর্ঘ 40 বছর পর বনি ইসরায়েলকে পবিত্র ভূমিতে প্রবেশের সুযোগ ও ব্যবস্থা করে দেন এবং পরবর্তীতে হযরত দাউদ আলাইহিস সালাম পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যা ছিল প্রথম ইসলামিক রাষ্ট্র, এবং জেরুজালেমকে সেই ইসলামিক রাষ্ট্রের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন। ওনার ইন্তেকালের পর হযরত সুলাইমান আলাইহিস সালাম ইসরায়েলের সিংহাসনে বসেন এবং তিনি জেরুজালেমে সেই বিখ্যাত মসজিদটি নির্মাণ করেন। আর আপনি যদি পবিত্র কোরআনে হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিসের ঘটনার দিকে লক্ষ্য করেন, তখন স্পষ্টভাবে দেখতে পাবেন যে সেই সময় ইসরায়েল ছিল গোটা অঞ্চলের একমাত্র শাসক রাষ্ট্র। আর একটি সফল শাসক রাষ্ট্রের পরিচয় হচ্ছে সে তার সিদ্ধান্ত অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের উপর আরোপ করতে সক্ষম। এবং সেই সময় ছিল একটি সোনালী যুগ বনী ইসরায়েলদের জন্য, অর্থাৎ দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালামের শাসন আমল। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পর ইসরায়েল রাষ্ট্র দুটি অংশে বিভক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে এর প্রভাব ও ক্ষমতা কমতে থাকে। অন্যদিকে ইহুদি আলেমরাও তাওরাতের বিভিন্ন বিধানে আংশিক অথবা পরিপূর্ণভাবে পরিবর্তন নিয়ে আসে। উদাহরণস্বরূপ, আল্লাহ তাআলা তাওরাতে সুদকে হারাম করেছিলেন, কিন্তু তারা তাওরাতের এই বিধানের পরিবর্তন ঘটায়। বর্তমানে তাওরাত মতে একজন ইহুদি আরেকজন ইহুদিকে কখনো সুদে অর্থ, খাবার অথবা অন্য যে কোনো কিছু ঋণ দিতে পারবে না, কিন্তু যারা গয়িম অর্থাৎ ইহুদি না, জেন্টাইল, তাদেরকে সুদে ঋণ দেয়া হালাল। বুক অফ ডিউট্রোনমি অধ্যায় 23 আয়াত 19 থেকে 20। অন্যান্য বিষয়গুলো সহ তাওরাতের এই পরিবর্তনগুলোর মাধ্যমে ইহুদিরা সমষ্টিগতভাবে পবিত্র ভূমির উত্তরাধিকার পাবার শর্ত অর্থাৎ সদাচার ও ঈমান ভঙ্গ করে, এবং ওই শর্ত ভঙ্গের ফলস্বরূপ ইহুদিদেরকে পবিত্র ভূমি থেকে আল্লাহ কর্তৃক বহিষ্কারের ঘটনা ঘটে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাব লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। অর্থাৎ আমি তাওরাতে বলে দিয়েছি যে বনি ইসরাইল দুইবার এই পবিত্র ভূমিতে ফাসাদ সৃষ্টি করবে, অর্থাৎ এটাই হলো প্রথমবার। আল্লাহ তাআলা তাদের এই ফাসাদের জবাব দেন এক বাহিনীকে প্রেরণের মাধ্যমে। প্রথম ঘটনাটি ঘটে খ্রিস্টপূর্ব 587 সনে, যখন নেবুকাদনেজার বা বখতে নসরের নেতৃত্বে ব্যাবিলনের এক বাহিনী জেরুজালেম অবরোধ করে, তারপর পুরো শহর পুড়িয়ে দেয়, শহরের শত শত ইহুদি অধিবাসীদের হত্যা করে, সুলাইমান আলাইহিস সালামের তৈরি করা মসজিদ ধ্বংস করে দেয় এবং ইহুদিদেরকে কৃতদাস বানিয়ে ব্যাবিলনে নিয়ে যায়। আর এখন তারা ব্যাবিলনে নদীর পাশে বসে ক্রন্দন করছে। আমি মূসাকে কিতাব দিয়েছি এবং সেটিকে বনী ইসরায়েলের জন্য হেদায়েতে পরিণত করেছি যে তোমরা আমাকে ছাড়া কাউকে কার্যনির্বাহী স্থির করো না। তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নূহের সাথে সওয়ার করিয়েছিলাম, নিশ্চয় সে ছিল কৃতজ্ঞ বান্দা। আমি বনী ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি যে তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। فجاء
يسوع خلال الديار وكان وعدا مفعولا অতঃপর যখন প্রতিশ্রুত সেই প্রথম সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল। এ ওয়াদা পূর্ণ হওয়ার ছিল। অতঃপর আল্লাহ তাআলা আরেকজন নবীকে তাদের কাছে পাঠান, নবী আইসায়া আলাইহিস সালাম, যাতে করে তাদেরকে এক ঐশ্বরিক অঙ্গীকার সম্বন্ধে অবহিত করা হয়। কি ছিল সেই ঐশ্বরিক অঙ্গীকার? আল্লাহ তাআলা তাদের কাছে এমন একজন নবীকে পাঠাবেন যিনি মাসিহ বলে পরিচিত হবেন এবং যিনি দাউদ আলাইহিস সালামের সিংহাসন থেকে পৃথিবীতে তার শাসন প্রতিষ্ঠা করবেন, এবং তিনি হবেন পৃথিবীর এক সুবিচারক শাসনকর্তা যিনি পৃথিবীর বুকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। বুক অফ আইজায়া অধ্যায় 9 আয়াত 6 থেকে 7। কিন্তু যখন তাদেরকে এই ঐশ্বরিক অঙ্গীকার সম্বন্ধে অবহিত করা হয়, তখন তারা কৃতদাস হিসেবে ব্যাবিলনে ছিল এবং পবিত্র ভূমি জেরুজালেমও ব্যাবিলনের দখলে ছিল। বনী ইসরায়েলরা বুঝতে পেরেছিল যে যদি মাসিহকে এই ঐশ্বরিক অঙ্গীকার বাস্তবায়ন করতে হয়, তবে তাকে 4টি কাজ সম্পন্ন করতে হবে। তবেই মাসিহ পৃথিবীকে শাসন করতে পারবে দাউদ আলাইহিস সালামের সিংহাসন থেকে, অর্থাৎ জেরুজালেম থেকে। প্রায় 100 বছর পর একসময় ঠিকই ব্যাবিলনে পরিস্থিতির পরিবর্তন হতে থাকে। পবিত্র ভূমি স্বাধীন করা হয়। পারস্য সাম্রাজ্যের মহান রাজা সাইরাস ব্যাবিলন সাম্রাজ্যকে পরাজিত করে পুরো মিডিয়া অঞ্চল জয় করে নেয় এবং তিনি বনী ইসরায়েলদের মুক্ত করে পবিত্র ভূমিতে ফিরে যাওয়ার অনুমতি দান করেন এবং সুলাইমান আলাইহিস সালামের নির্মিত মসজিদকে আবার পুনর্নির্মাণের জন্য সব রকম সহায়তা প্রদান করেন। এই সব কিছুর পর ইহুদিরাও অপেক্ষা করতে থাকে যে মাসিহ কখন আসবে। আমাদের মাসিহ যে কোনো সময় চলে আসতে পারে, আমাদের সোনালী যুগ আবার ফিরে আসবে, পূর্বের ন্যায় আমরা আবার এই অঞ্চলকে শাসন করব। এবং নিশ্চিতভাবেই মাসিহ এসেছিলেন। কিন্তু যখন মাসিহ আসলেন, মারিয়াম তনয় ঈসা আলাইহিস সালাম তখন খুব অল্প সংখ্যকই তার উপর ঈমান এনেছিল। সাধারণ, গরিব, যুবক, অসহায় শ্রেণীর মানুষরা। ফাআমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈল। কিন্তু যারা পণ্ডিত, আলেম শ্রেণীর ইহুদি রাবাই ছিল, তারা সকলেই তাকে গর্ব আর অহংকার ভরে প্রত্যাখ্যান করেছিল। ওয়াকাফারাত তাইফা। কেন তারা তাদের মাসিহকে প্রত্যাখ্যান করল? জবাব, কারণ আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছিলেন এবং যেহেতু তারা তাদের এক চোখ দিয়ে দেখেছিল, তারা পরীক্ষায় ব্যর্থ হয়। তারা বলেছিল, ওয়া নাউযু বিল্লাহি মিন হাযা, তার মা সেই জঘন্য পাপ করেছিল এবং তিনি একজন জারদ সন্তান। যদি তারা তাদের 2 চোখ দিয়ে দেখত, তাদের অন্তরাত্মার চোখ, তবে তারা অবশ্যই জানতে পারত না, দৃশ্য এবং বাস্তবতা সম্পূর্ণভাবেই একে অপরের বিপরীত। তিনি আলাইহিস সালাম তখনও কুমারী ছিলেন যখন তিনি তার সন্তান আলাইহিস সালামকে জন্ম দেন। কিন্তু ইহুদি আলেমরা, রাবাইরা তাদের অন্তরের চোখ দিয়ে দেখেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আমাদেরকে জানান, এমন একজন পৃথিবীতে আসবে যে সেই মারিয়াম তনয় ঈসা আলাইহিস সালামকে নকল করবে, ভান করবে যেন সেই সত্যিকারের মাসিহ। অতএব সে হচ্ছে বিরাট ছদ্মবেশধারী। আসলে সে হবে দাজ্জাল, আল মাসিহুদ দাজ্জাল, ভণ্ড মাসিহ, অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট। দাজ্জাল অর্থ এমন একজন যে অন্যদেরকে ধোঁকা দেয়। এমন সকল কিছু যা দাজ্জালের সাথে সম্পৃক্ত, তার সবই দৃশ্য এবং বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। فإذا جاء وعد
এরপর যখন দ্বিতীয় সে সময়টি এলো, তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম, যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয়, আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানে জয়ী হয় সেখানে পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু যদি পুনরায় তদ্রূপ করো, আমিও পুনরায় তাই করব। আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েকখানা করেছি।